আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি এখন রান্না করব মুরগি, লেয়ারের মুরগি। প্রথমত আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা ততক্ষণে ভাজা হোক, আমি একটু লেবু দিয়ে মাংসটা একটু আরেকবার ভালো করে ধুয়ে নেব। অনেক ভালো করে ধুয়েছি, তারপরেও একটু লেবু দিয়ে দিচ্ছি। কারণ এসব লেয়ারের মুরগি কেমন যেন গন্ধ লাগে আমার কাছে। সবসময় তোমাদের দেখানো হয় না, কিন্তু আজকে দেখানো হয়ে গেল, তাই দেখালাম। আমি ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে, তারপরে আবার লেবু দিয়ে ধোবো একবার বা দুবার। ততক্ষণে আমার মশলাটা ভাজা হয়ে যাক। 2-4টা আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আমি এই যে শিলপাটা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব বেটে নিয়েছি আজকে। কারণ শিলপাটা দিয়ে বাটা মশলাতে খেতে অনেক ভালো লাগে, অনেক স্বাদ আসে। যেমন আমার এটা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হয়ে আসছে। আমি এখন এই যে ধনিয়া, হলুদ, লাল লঙ্কা, মরিচ গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু সেকেন্ডের জন্য জাস্ট ভেজে নেব, একটু ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত। আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় মশলাটা। এখন এই মশলাটা আমি 1 মিনিট কষিয়ে নেব। আমার এটা কষানো হয়েছে। আমি এখন এই যে শিলপাটাতে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আমরা তো সবসময়ের জন্য মিক্সিতে ব্লেন্ড করে দিই, কিন্তু আজকে মনে চাইলো যে একটু শিলপাটা দিয়ে বেটে খাই। কারণ অনেক দিন আগে খেয়েছিলাম শিলপাটার মশলার খাবার, খেতে অনেক ভালো লাগে এবং অনেক স্বাস্থ্যকর। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষাই দেব। যতক্ষণ না তেলে ছেড়ে আসে ততক্ষণ আমি এটাকে কষাতেই থাকবো আর নাড়তেই থাকবো, তা না হলে নিচে লেগে যেতে পারে। আপুরা, ভাইয়ারা, আন্টি, চাচি, মাসি, খালা, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আর কি। লবণ দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমরা মশলা থেকে তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে আর মশলাটা নিচে থেকে লেগে আসছে একটু একটু।
আমি এখন মাংসটা দিয়ে দেবো। এখন আমি মাংসটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি চুলাটা আজকে খুব স্লো করে আজকে মাংসটা কষাচ্ছি। আমি কখনো এত আস্তে চুলা দিয়ে রান্না করিনি। দেখি আজকে আস্তে একদম চুলা আস্তে দিয়ে কেমন রান্নার স্বাদ আসে। এই জন্য চুলাটা অনেক আস্তে দিয়েছি, দিয়ে আমি এখন মাংসটাকে কষাচ্ছি। আমি আবার ঢেকে দিচ্ছি। আমি এতক্ষণ লো আঁচে মাংসটাকে কষাতেছিলাম। এখন জালটা বাড়িয়ে দিয়েছি যেন তেলটা উঠে আসে। কত সুন্দর লাগছে দেখতে। আজকে মাংসটাকে আমি ধীরে ধীরে কষিয়েছি। অন্য চুলায় পানি দিয়ে দিচ্ছি, মাংসতে দেবো তাই। যত সুন্দর কষানো হবে তত খেতে ভালো লাগবে। আমাদের বাসায় বাচ্চা আছে, ওরা শক্ত মুরগি খেতে চায় না, এই জন্য ওদের জন্য প্রতিদিনই রান্না করা লাগে। এই যে পুকুরটাতে পানি জমে গেছে, পুকুরটার ভিতরে আমরা বালু ফেলে দেব। বালু ফেলে দিয়ে সুন্দর মতো আমাদের যতটুকু অংশ আমরা ঘিরে নেব। মাংসটা দেখতে কত সুন্দর লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে ভীষণই সুন্দর লাগছে। আর ইনশাল্লাহ খেতেও অসম্ভব মজা লাগবে। আমার নানি ছিল, আমার আম্মু সেজু চাচি, সে খুব ধীরে ধীরে রান্না করত এবং ওনার রান্না এত ভালো ছিল, আলহামদুলিল্লাহ, খেলে মনে হতো যে আরেকবার খাই, এত রান্নার মজা ছিল। কিন্তু চুলায় রান্না করতো, মাটির চুলাতে রান্না করতো, কিন্তু রান্না দুর্দান্ত মজার ছিল। আমার নানিটা মারা গেছে, সবাই তার জন্য দোয়া করবেন। আমি এখন আমার তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে আবার
5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। এই যে গরম পানি দেওয়া একটা সুবিধা, পানিটা সঙ্গে সঙ্গে ফুটে যায়। আমি এখন ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমি যে সে পুনকার শাক ভাজি করেছিলাম, তোমাকে একদিন রেসিপি দেখাইছিলাম তোমাদের, এই যে আমি সেই শাকের ডাঁটা লাগিয়ে দিয়েছি। আবার শাকগালা নতুন করে আবার তৈরি হচ্ছে, দেখছো? একদিন বাজার থেকে আব্বু কিনে এনেছিল, ওগুলো রান্না করার পরে আমি আবার ডাঁটাগুলো লাগিয়ে দিয়েছিলাম। এই ডাঁটা থেকে আবার এই যে সুন্দর মতো কুশি ছেড়ে দিয়েছে। এটা আবার এই জায়গাটা পূরণ হয়ে যাবে শাকে। এই শাকটা কেনার একটাই ভালো, যে এটা আবার খাওয়া যায়, লাগাই দিলেই আবার এই শাকটা খাওয়া যায়। দেখো বন্ধুরা, তোমাদের আমি আমার গাছের ফুল দেখিয়ে নিয়ে আসলাম। যে পুনকার শাক ভাজি করেছিলাম, সেই শাক থেকে যে শাক আমি লাগিয়ে দিয়েছিলাম 3-4 দিন আগে, সেটা থেকে আবার কুশি ছেড়ে দিয়েছে। আবার ফিরে আসলাম। এই যে আমার মাংসটা আর 2 মিনিট হলে জাস্ট হয়ে যাবে। জাস্ট ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে ধীরে ধীরে তোমরা অবশ্যই একদিন চিকেন রান্না করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে খেতে। অনেক টেস্ট এসেছে, মনে হচ্ছে মাংসর ভিতরে সবটা জিনিস ঢুকে গেছে, এত এত টেস্ট লাগছে খেতে। আমি একটা টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমার রান্না হয়ে গেছে, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্না কমপ্লিট, আমি তোমাদের পরিবেশন করে দেখালাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমার রান্না কেমন হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।